জামায়াতের হাতে আওয়ামী লীগের বিচার চান না আপনি? মুক্তিযুদ্ধের বিপরীতে জুলাই নামে একটা কিছু খুব করে দাঁড় করানোর চেষ্টা বহু আগে থেকে করে আসছে জামায়াত, এমন মন্তব্য করেছেন ফেসবুকে। আপনি নিশ্চয়ই যে ট্রাইব্যুনাল যেটা হচ্ছে, এই ট্রাইব্যুনালের কথাই কি বলতে চেয়েছেন যে জামায়াতের হাতে আওয়ামী লীগের বিচার চান না, এরকম? আমি তার আগে শেখ মুজিব নিয়ে একটু বলি। দেখেন, ছোট্ট করে যদি সময় হাতে। না, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রিমান্ডের শিকার হয়েছি, গুম হয়েছি। তাই বলে মানে যখন শেখ মুজিবকে আমরা ডিফাইন করব, তখন আমরা এইভাবে বলবো যে শেখ মুজিব পালিয়ে গিয়েছেন এখান থেকে। এটা একটা সাংঘর্ষিক বক্তব্য যে শেখ মুজিব পালিয়ে গিয়েছেন এবং তিনি দেশ স্বাধীন হওয়ার কথা জানতেনও না। ঠিক আছে, তাহলে পালিয়ে গেলে তার তো সব যোগাযোগ থাকবে, লিয়াজু থাকবে, তাই না? তাহলে উনি দেশ স্বাধীন হওয়ার কথা জানবেন না কেন? তো এইটা যদি আমি 1971 সালে উনি পালিয়ে গিয়েছেন বা নিজে আত্মসমর্পণ করেছেন এরকম করে যদি বলা হয়, তাহলে তো আমি যে জেল জুলুমের শিকার হয়েছে আমাকেও কেউ একদিন বলবে আপনি নিজে নিজে আত্মসমর্পণ করেছিলেন। তারপরে রিমান কে বলবে যে আপনাকে নিয়ে ভাত খাওয়াইছে ডিবি হারুন। তারপরে আমি একটু বলি, তারপরে আপনার হলো আমরা যে গুম হয়েছি বলবে যে আমরা প্রেমের শাখা খেয়ে আমরা আত্মগোপন করে আসছি বা ব্যবসা লস খেয়ে আমরা গায়েব হয়ে গেছি। তো এগুলো আসলে কথা না। যার যেখানে মুজিবুর রহমান যে পরিমাণ জেল জুলুমের শিকার হয়েছেন বাংলাদেশের জন্য, এই দেশের মানুষের জন্য, সেই জায়গায় এইভাবে এই শব্দটা উচ্চারণ করা যায় না, যেটা আমার সহ আলোচক ভাই আলোচনা করেছেন যে পালিয়ে গিয়েছেন, এভাবে আলোচনা করা যায় না। ঠিক আছে, এটার একটা ব্যাখ্যা আছে যে এইটা বাংলাদেশের লড়াই সংগ্রাম কোনো জঙ্গি কার্যক্রম না। ঠিক আছে, জঙ্গি কার্যক্রম না, এটা 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 পালানোর বিষয় না, আত্মগোপন করার বিষয় না, সাহসের সঙ্গে মোকাবেলা করার একটা বিষয়। আপনি যেভাবে এই ব্যাখ্যাটা আমি মানতে পারলাম না যে মুজিব পালিয়ে গিয়েছেন, এটা অসম্মানজনক। জামায়াতের বিচার চান না, সেখানে একটা কথা বলেছেন আওয়ামী লীগের বিচার হলে জামায়াতের বিচার আগে হবে, এরকম একটা কথা বলেছেন। জি, আমার ওটা শেষ হয়নি। আজকে আমরা যদি শেখ মুজিবুর রহমানকে যদি অসম্মান করি, আর একজন জিয়াউর রহমানকে অসম্মান করবে, ভাসানীকে অসম্মান করবে। আমরা আমাদের জাতির সূর্য সন্তান কারোই এই অসম্মান চাই না। তাদের শাসন আমলে অনেক ভুল থাকতে পারে, তাদের অনেক ত্রুটি থাকতে পারে, সেগুলো নিয়ে আলোচনা হবে, এই ভুল এই ত্রুটি আছে। জিয়াউর রহমানকে অসম্মান করতে তো আমরা দেখেছি, অসম্মান করেনি, অনেক অসম্মান করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এত অসম্মান করেছে জিয়াউর রহমানকে যেটা বলার মতো না। তার কবর তুলবে কি সব বলেছে আওয়ামী লীগ। এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি আলাদা দল না মানে বানাইতেন, তাহলে এই জিয়াউর রহমানকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা মাথার মুকুট বানায় রাখতো এবং শেখ মুজিবুর রহমান যেখানে বসতেন তার ওইখানে প্রতিদিন সকাল করে রুটিন করে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই স্বাধীনতা ঘোষণার ভাষণ বাজানো হতো। তো এইগুলো শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে এক নেতাকে আর এক দল অসম্মান করছে, আমি এগুলো সাপোর্ট করি না। ঠিক আছে, এবং আওয়ামী লীগ যখন শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরে আসলো, কই আওয়ামী লীগের সময় তো সে ফিরে আসতে পারে নাই। আওয়ামী লীগের লোকেরা বিভিন্ন নেতৃত্বে ছিল, ক্ষমতায় ছিল, শেখ মুজিব মারা যাওয়ার পরে ছিল না, আসতে পারে নাই। তাহলে সে কখন আসছে? যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে রান করছিল সেই সময়টাতে সে নিরাপদ বোধ করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধুমাত্র আওয়ামী লীগের জন্য নিরাপদ বাংলাদেশ তৈরি করেননি, তিনি জামাতের জন্য ওই নিরাপত্তা দিয়েছিলেন। একটা অন্যরকম গণতান্ত্রিক সৌন্দর্য তিনি নিশ্চিত করেছিলেন, একটা রাজনৈতিক সহাবস্থান। এবার আসেন জামাতের হাতে কেন আওয়ামী লীগের বিচার আমি চাই না। কোনটা বিচার কথা? হ্যাঁ, এই যে আমাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গণঅভ্যুত্থানের যে ম্যাসাকার, এই সময়ে যে আওয়ামী লীগের বিচার করছে, আমি এখন যে শেখ হাসিনা আমি সামগ্রিকভাবে আমি এখানে কয়েকজন ব্যক্তি একসঙ্গে ছিলেন, 4 জন ব্যক্তি ছিলেন। তার মধ্যে আপনার ইয়েও ছিল এখানে, ওই যে আইজিপি মামুন সেও ছিল। তার পুরো বিষয়টা জামাত ডিল করছে এবং আমার যতটুকু ধারণা এখানে তাজুল ইসলাম মানে এবি পার্টি, ফুয়াদ ভাইরা, তাদের একটা পক্ষ ডিল করেছে আর একটা হলো জামাত সরাসরি ডিল করেছে। একটা হলো জামাত আর একটা হলো জামাতের এক্সটেনশন ভার্সন, তারা মিলায়ে। এবং জামাতের এক্সটেনশন ভার্সন কারা? এক্সটেনশন ভার্সন এবি পার্টি না, এবি পার্টি একটা আশ্চর্য একটা সংগঠন। এবি পার্টি শুরুই করলো সংগঠন যেইটা জামাত যেহেতু 71 নিয়ে ক্ষমা চায় না, সেহেতু আমরা নতুন দল বানাইলাম। সেই দল বানাইয়ে আজকে ফুয়াদ ভাই প্রত্যেক দিন মুক্তিযোদ্ধা নিয়ে অসম্মানজনক কথা বলে। আমরা এগুলো নিতে পারি না, আমাদের এগুলো করে না। আমি সেই জন্যই বলেছিলাম যে এই পুরা বিচার প্রক্রিয়ায় ব্যাপকভাবে জামাতের আইনজীবী তারা বিভিন্নভাবে
অথবা বিচারিক প্রক্রিয়াতেও অনেক যুক্ত থাকতে পারে। এটা জামাতের একটা এখানে আধিপত্য আছে এবং তাদের এই ধরনের একটা অ্যাটিটিউড ছিল এখানে যে তারা প্রতিশোধ পরায়ণ হয়ে এই বিচার করছে। দেখেন একটা গণহত্যার মামলার মানে আইনজীবী, ঠিক আছে, আসামি পক্ষের আইনজীবী, সে দেশের রাষ্ট্রের একটা পট পরিবর্তনে সে হয়ে গেল সরকার পক্ষের আইনজীবী, সে আরেকটা হত্যাকাণ্ডের বিচার করতেছে। এই সব কিছুই আমার কাছে নৈতিকভাবে সাংঘর্ষিক মনে হয়। এই জন্য আমি বলছিলাম যে আমি না না এটা আমি অনেক আগে থেকে বলছি যে তাজুল ইসলামকে কেন এখানে চিফ প্রসিকিউটর করা হলো, আমি এটা প্রথম থেকে মানতে পারছিলাম না, একবারে ইনিশিয়ালি শুরু থেকে, এবং এটা মানা সম্ভব না। আপনি এমন একটা বিচার দেখেন, আওয়ামী লীগ যে রাজাকার ইস্যুতে যে বিচার করছে সেই বিচারে যে ভুলগুলো ছিল সেই ভুলগুলোর কারণে আমরা ওই বিচারকে প্রশ্নবিদ্ধ বলি, তাই না? ঠিক একই কাজটা এই বিচারের ক্ষেত্রেও সেম একই বিচারটা হয়েছে কিনা আমি সেটা জিজ্ঞাসা করছি। ওইখানে যদি আওয়ামী লীগের পক্ষের আইনজীবী থাকতো, শেখ হাসিনা নিজের নিয়োগ দেওয়া আইনজীবী থাকতো, অথবা তাদের ডিজায়ার করা যে ডাইখার পান্না সেখানে তখন যদি দিত, তাহলে কি এই অপরাধগুলো হ্যাঁ মিস করুক, যেটাই করুক, বাট সে যখন আগ্রহ দেখাইছে, আরে ভাই একজন উকিল সাইনিং উকিল হয়, সেখানে আরো 10 জন উকিল গিয়ে দাঁড়ায়। আমি অনেক আইনজীবীর সাথে কথা বলেছি, এখানে ছিলেন না না, আমি একজন আইনজীবী দিয়ে ফাইলিং রাষ্ট্রপক্ষ যখন আইনজীবী দেওয়া হয় তখন শুনেন প্রায় অনেকটা সাক্ষী শেষ হওয়ার পর আবেদন করেছিলেন যে দেখেন পান না, সে আসামি পক্ষের আইনজীবী না, এবার দিছে ওই যে ওইটাকে গ্রহণযোগ্য করার জন্য দিয়েছে। আমরা দেখেন বিভিন্ন শুনানি হওয়ার ক্ষেত্রে আমরা একজন ছোটখাটো করে চলে আসি, এই বিচারটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন যদি বলি, এটা ট্রাইব্যুনালে যে বিচারটা হয়েছে এই বিচারটা কি মূল্যায়ন করেন দেখেন যদি ছোট করে আমি বলি। একজন লয়ার একটা মামলার ফাইলিং করে, তারপরে বিভিন্ন স্টেজে সে তার সুবিধা মতো শুনানি করার জন্য বিভিন্ন স্কিলড মানে আইনজীবীকে হায়ার করে, এটা খুব স্বাভাবিক একটা ম্যাটার। সেই জায়গা থেকে জেরাই খান পান্নাকে ওইখানে দিলে সে গণেশ উল্টাই দিত, বলেন? তাহলে এখন কেন যুক্ত হলো? এখন কেন যুক্ত করলো? এখন যুক্ত করতেছে তাদেরকে যে জায়গায় মানে যে জায়গায় শরম পাইছে, শরম কাটানোর জন্য।